رئیس جمهور آمریکا که ارتش ما ইরানের ইতিহাসে এক অপ্রত্যাশিত মোড় এসেছে। দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হয়েছেন, এমনটাই সরকারি আন্তর্জাতিক বিভিন্ন সূত্র নিশ্চিত করেছে। রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম জানিয়েছে, খামেনি দেশীয় সময় শনিবার সকালে তার অফিসে অবস্থানের সময় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি বাহিনীর যৌথ হামলায় নিহত হয়েছেন এবং তার মৃত্যুর খবরের পর তেহরানের আকাশে কালো পতাকা দেখানো হয়েছে। খামেনি ছিলেন ইরানের সর্বোচ্চ রাজনৈতিক ও ধর্মীয় ক্ষমতার কেন্দ্রবিন্দু 1989 সাল থেকে এবং মধ্যপ্রাচ্যে তার ভূমিকা আন্তর্জাতিক রাজনীতিতে বহু বিতর্ক ও উত্তেজনার কারণ হয়ে দাঁড়িয়েছে। তার মৃত্যু ঘোষণা করার পরই ইরান সরকার 40 দিনের শোক ঘোষণা করেছে এবং পাশাপাশি দেশ জুড়ে শোক সভা, সরকারি ছুটি ও ধর্মীয় অনুষ্ঠান শুরু হয়েছে। রোববার সকালে খামেনির নিহত হওয়ার খবর সরকারিভাবে নিশ্চিত হওয়ার পর আইআরজিসি এক বিবৃতিতে জানিয়েছে, আমরা একজন মহান নেতাকে হারিয়েছি এবং তার জন্য গভীরভাবে শোকাহত। মানবতার সবচেয়ে নিষ্ঠুর সন্ত্রাসী ও জল্লাদের হাতে আমাদের নেতার এই শাহাদাত প্রমাণ করে তার ব্যক্তিত্ব, নেতৃত্ব এবং দেশপ্রেম তাদের জন্য আতঙ্কজনক হয়ে উঠেছিল। আইআরজিসি কড়া প্রতিক্রিয়া জানিয়ে বলেছে, খামেনির হত্যাকারীদের দ্রুত ও কঠোরভাবে শাস্তি দেবে এবং ইরান সবচেয়ে ভয়ঙ্কর সামরিক অভিযান চালানোর হুমকিও প্রকাশ করেছে। এই প্রতিশোধ কার্যক্রমের লক্ষ্য হিসেবে তারা ইসরায়েল ও যুক্তরাষ্ট্রযুক্ত ঘাঁটিগুলোর নাম উল্লেখ করেছে। ইরানের প্রেসিডেন্টও খামেনির হত্যাকে একটি বড় অপরাধ হিসেবে আখ্যায়িত করে বলেছেন, এই অপরাধ অপ্রত্যাশিতভাবে উত্তর ছাড়াই থাকবে না এবং এর পরিণতিতে আন্তর্জাতিক প্রেক্ষাপটে উত্তেজনা আরও বাড়বে। ইতোমধ্যে আইআরজিসি যুক্তরাষ্ট্রের 27টি সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। সাম্প্রতিক যুক্তরাষ্ট্র ইসরায়েলি হামলার জবাব হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। আইআরজিসি জানিয়েছে, এটি প্রতিশোধের কেবল শুরু, ভবিষ্যতে আরও কঠোর হামলা আসতে পারে। তাদের ভাষ্য অনুযায়ী দেশের সার্বভৌমত্বের উপর আঘাত এলে শক্ত জবাব দেওয়া হবে। তবে যুক্তরাষ্ট্র বড় ধরনের ক্ষয়ক্ষতির কথা এখনও আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি। বিশ্লেষকদের মতে পাল্টাপাল্টি এ হামলা মধ্যপ্রাচ্যে নতুন করে অস্থিতিশীলতা তৈরি করেছে এবং পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে। ফারহানা হক, এটিএন বাংলা।